রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা। চলাচলের নির্দিষ্ট রুটও সীমাবদ্ধতা না থাকার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। অনেকে একে ব্যঙ্গ করে বলছেন ইলন মাস্কের টেসলা। ঢাকা এক শহর যেখানে প্রতিদিন লাখো লাখো মানুষের জীবন চলে যানজট, দূষণ আর অনিশ্চয়তার মাঝে। তার সঙ্গে যোগ হয়েছে নতুন এক দুঃস্বপ্ন, ব্যাটারি চালিত রিকশা। প্রতিদিন অসংখ্য মানুষকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে এই রিকশার উপর নির্ভর করে। কিন্তু নিয়ন্ত্রণহীন, বেপরোয়া এবং অনিরাপদেই বাহনে জিম্মি হয়ে পড়েছেন ঢাকার সাধারণ মানুষ। যেখানে ইঞ্জিন চালিত যানবাহনের জন্য আইন আছে, রাস্তায় চলাচলের নিয়ম আছে, সেখানে ব্যাটারি চালিত রিকশা চলছে যেন নিজের নিয়মে। গাড়ি চালান যায় না, বিভিন্ন দুর্ঘটনা করে ব্রেক নাই, আয়া বাজায় টান দেয়, এই সমস্যা। যানজটটা বেশি বানায়, নিয়ম শৃঙ্খলা মানে না, যেমনি ইচ্ছে সেমনি ঢুকাই দেয়। রিক্সা না থাকাই ভালো, মেন রোডে হাইওয়ে রোডে রিক্সাটা না থাকাই ভালো। হাইওয়ে তো আমরা তো ট্যাক্স দেই, সরকারের তো আমরা ট্যাক্স দেই, অথচ আমরাই নিরাপদভাবে চলতে পারি না। প্রশাসনের নানা নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে নিয়ন্ত্রণের নেই কোনো ব্যবস্থা। রাজধানীর প্রতিটি অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক পর্যন্ত সবখানেই দখলে নিয়েছে ব্যাটারি চালিত রিকশা। ট্রাক ড্রাইভার থেকে মাইক্রোবাস চালক, রাইড শেয়ার কর্মী থেকে সাধারণ পথযাত্রী, সবার কণ্ঠেই একই অভিযোগ, ব্যাটারি চালিত রিকশার হাতে জিম্মি ঢাকা শহর। আমরা তো লাইসেন্স দিয়ে তারপরে গাড়ি চালাই, ট্যাক্স টোকেন দিতে হয়, আমাদের লাইসেন্স আছে, আমরা দেখা গেছে প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার, দেখা গেছে আমরা বুঝি কিভাবে যাইতে হবে। কিন্তু যে অটো রিক্সাগুলা, ওরা তো কোনো লাইসেন্স নাই, ওরা দেশের থেকে আইতেছে, গাড়ি দিতেছে, ওরা ডাইনে যাবে না বামে যাবে, ওকে কোনো ইন্টি কাটবে না, এবং রাস্তার মাঝখান দিয়ে যাইতেছে। রিক্সার লেগে অনেক সমস্যা, এরা লং এ আর মঙে নাই ভাই, যেমনি পারে এমনি চালায়। ঠিক আছে, অটো একর কোনো ব্রেকে ঠিক নাই, ব্রেক ঠিক থাকলে সব ঠিক থাকতো ভাই। আমাকে অনেক সমস্যা ভাই, এই রোডে চলা, অটো রিক্সার লেগে চলা মুশকিল হয়ে যেতেছে। আমার বাম পাশে সামনে লাগাই দিছিল রিক্সা, অবশ্যই ক্ষতি হয়েছে। ওদের আর কি একটা নিয়মে আনা উচিত, হয়তো ওদের লাইসেন্স করা উচিত, কাগজ করা উচিত, ওদেরও মামলা হওয়া উচিত, নয়তো ওদেরকে মহাসড়ক থেকে বাদ দেওয়া উচিত। এত অ্যামাউন্টে আর কি ওরা হয়ে গেছে, অটো রিক্সা হয়ে গেছে, আমরা আর কি চাইলেও ওদেরকে, এত মানুষের পেটে আমরা লাথি দিতে পারবো না। ওদেরকে এলাকার ভিতরে আগে যেভাবে চলতো, আগেও কিন্তু চলতো, আগে যেভাবে চলতো এলাকার ভিতরে ভিতরে ওদের চলার অনুমতি দেখ, কিন্তু বাইরে রাস্তায় মেন রোডে চলার অনুমতি না দেখ। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামকে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, পুলিশের সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করতে চাইলে অবশ্যই পুলিশ সহযোগিতা করবে। এছাড়া পুলিশ এককভাবে এটা করতে যাবে না, কারণ এটি পুলিশের অথরিটি নয় বা পুলিশ এটিকে লাইসেন্স দেয় না। ব্যাটারি চালিত রিকশা চলাচলের অন্যতম সহজ মাধ্যম হলেও এটিকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পথচারী এবং পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট রুট ও শৃঙ্খলার মাধ্যমে এটিকে সম্পূর্ণভাবেই নিয়ন্ত্রণ আনা সম্ভব। শাহিন আলম, সকাল নিউজ, ঢাকা।